নারী তো নিজেই দেহ দিতে প্রস্তুত যদি পুরুষটা। বাক্যটা শুনে অনেকের মনে নানা ধরনের চিন্তা আসে। কেউ ভাবেন এর পরের শব্দ হবে ধনী, কেউ ভাবেন সুন্দর, আবার কেউ ভাবেন ক্ষমতাবান। কিন্তু সম্পর্কের মনোবিজ্ঞান বলছে অধিকাংশ সুস্থ সম্পর্কে একজন নারী শুধু বাহ্যিক কিছু দেখে নিজের শরীর বা মন কাউকে সমর্পণ করেন না। তিনি আগে খোঁজ নেন নিরাপত্তা, বিশ্বাস, সম্মান এবং মানসিক সংযোগ। আজ আমরা সেই বিষয়টি আলোচনা করব। একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার, সব নারী একরকম নন, যেমন সব পুরুষও একরকম নন। মানুষের সিদ্ধান্ত তার ব্যক্তিত্ব, মূল্যবোধ, অভিজ্ঞতা এবং পরিস্থিতির উপর নির্ভর করে। তাই এখানে যা বলা হচ্ছে তা সাধারণ মনোবৈজ্ঞানিক প্রবণতা, সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়। একজন নারী যখন কোনো পুরুষের কাছে নিজেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করেন, তখন সেটা শুধু শারীরিক আকর্ষণের কারণে হয় না, এর পিছনে থাকে গভীর আবেগ। প্রথম যে বিষয়টি কাজ করে সেটি হলো নিরাপত্তার অনুভূতি। একজন নারী যদি মনে করেন এই মানুষটি তাকে অপমান করবে না, প্রতারণা করবে না, তার দুর্বলতার সুযোগ নেবে না, তাহলে তার মনে বিশ্বাস জন্মায়। বিশ্বাস ছাড়া কোনো গভীর সম্পর্ক টিকে না। দ্বিতীয় বিষয়টি হলো সম্মান। অনেক পুরুষ মনে করেন দামি উপহার বা বড় বড় কথা বললেই একজন নারীর মন জয় করা যায়, কিন্তু বাস্তবে অধিকাংশ নারী খেয়াল করেন পুরুষটি তাকে কিভাবে কথা বলে, তার মতামতকে গুরুত্ব দেয় কিনা, তার সীমারেখা সম্মান করে কিনা। সম্মানই ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত। তৃতীয় বিষয় হলো মানসিক সংযোগ। যে পুরুষ একজন নারীর কথা মন দিয়ে শোনেন, তার অনুভূতি বোঝার চেষ্টা করেন, সুখ দুঃখ ভাগ করে নেন, তার সঙ্গে আবেগের সম্পর্ক তৈরি হয়। এই আবেগে অনেক সময় শারীরিক আকর্ষণের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। যে পুরুষ সম্পর্ককে সময় দেন, তাড়াহুড়ো করেন না, চাপ সৃষ্টি করেন না, তিনি অনেক বেশি নির্ভরযোগ্য বলে মনে হয়। কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, ইমোশনাল সেফটি বা মানসিক নিরাপত্তা। যখন একজন মানুষ অনুভব করেন যে তিনি বিচার, অপমান বা ভয়ের শিকার হবেন না, তখন তিনি স্বাভাবিকভাবেই নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সত্য। তাই একজন নারী যদি কোনো পুরুষের সঙ্গে নিজেকে নিরাপদ মনে করেন, তাহলে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা বাড়ে। আরেকটি বিষয় হলো সততা। মিথ্যা দিয়ে হয়তো কিছুদিন সম্পর্ক টিকিয়ে রাখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বাস ভেঙে যায়। সত্যবাদী মানুষকে বিশ্বাস করা সহজ হয়। এছাড়াও আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, ভুল হলে ক্ষমা চাওয়া এবং নিজেকে উন্নত করার মানসিকতাই প্রকৃত আত্মবিশ্বাসের পরিচয়। অনেকে ভাবেন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌন্দর্য। সৌন্দর্য আকর্ষণ তৈরি করতে পারে, কিন্তু সম্পর্ক ধরে রাখে আচরণ। দিন শেষে মানুষ মনে রাখে আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন। একজন নারী এমন পুরুষকে বেশি মূল্য দেন যিনি কথার সঙ্গে কাজের মিল রাখেন। প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করলে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যায়। একইভাবে একজন পুরুষও এমন সঙ্গী চান যিনি তাকে সম্মান করেন, বোঝার চেষ্টা করেন এবং বিশ্বাস করেন। অর্থাৎ সুস্থ সম্পর্ক একতরফা নয়, এটি পারস্পরিক। আজকের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় সম্পর্ককে খুব সরলভাবেই দেখাই, কিন্তু বাস্তবে একটি গভীর সম্পর্ক তৈরি হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। একটি খোঁজ নেওয়া, একটি আন্তরিক ক্ষমা চাওয়া, কঠিন সময়ে পাশে থাকা, মন দিয়ে শোনা, এসবই সম্পর্ককে শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা হলো প্রতিদিনের আচরণে সেই কথার প্রমাণ দেওয়া। তাই যদি প্রশ্ন করেন নারী তো নিজেই দেহ দিতে প্রস্তুত যদি পুরুষটা, তাহলে উত্তর হবে যদি সে পুরুষ তার কাছে বিশ্বাসযোগ্য, সম্মানজনক, দায়িত্বশীল, আবেগগতভাবে পরিণত এবং তার সম্মতি ও সীমারেখাকে শ্রদ্ধা করে। কারণ একটি সুস্থ ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি কখনোই শুধু আকর্ষণ নয়, বরং পারস্পরিক সম্মতি, বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা। একজন মানুষের হৃদয় জয় করতে বাহ্যিক চাকচিক্যের চেয়ে অনেক বেশি প্রয়োজন সুন্দর চরিত্র। যে পুরুষ সম্মান দিতে জানে, বিশ্বাস রাখতে জানে, কথা রাখতে জানে এবং সঙ্গীর অনুভূতির মূল্য দেয়, তিনি দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা বাড়িয়ে দেন। মনে রাখবেন, দেহের আগে মন জয় করুন। মন জয় করতে পারলে সম্পর্ক গভীর হয়। আর সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে অর্জন করা যায় না। এটি পারস্পরিক সম্মতি, বিশ্বাস ও সম্মানের উপর দাঁড়িয়ে থাকে। শব্দের আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও গভীর। আমরা অনেকেই মনে করি স্ত্রীকে
তুই করে ডাকলেই কেবল একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়। কিন্তু আপনি কি জানেন, অবহেলার সম্মানের এই ছোট ছোট শব্দগুলো একজন নারীর শরীরে বিষের মতো কাজ করে। এটি কেবল মানসিক বিষয় নয়, এর পিছনে রয়েছে এক ভয়াবহ মেডিকেল এবং মনস্তাত্ত্বিক সত্য। আজকের এই মোটিভেশনাল ও মনস্তাত্ত্বিক আলোচনায় আমরা উন্মোচন করব কিভাবে আপনার মুখের একটি শব্দ আপনার ভালোবাসার মানুষের শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। তুই শব্দটির পিছনের মানসিকতা। বাঙালির সংস্কৃতিতে তুই শব্দটি অত্যন্ত চমৎকার, যখন তার সমবয়সী বন্ধু বা ছোট ভাই বোনের ক্ষেত্রে অত্যন্ত গভীর স্নেহে ব্যবহৃত হয়। কিন্তু দাম্পত্য জীবনে, বিশেষ করে স্ত্রীকে যখন রাগের মাথায় বা অভ্যাসত তুই করে ডাকা হয়, তখন মনুষ্যত্ব কি বলে? অধীনতা ও অসম্মান। মনস্তত্ত্ববিদদের মতে স্ত্রীকে তুই করে ডাকার পিছনে অবচেতন মনে একটি আধিপত্য বিস্তার বা মালিকানার মনোভাব কাজ করে। এটি প্রকাশ করে যে আপনি তাকে আপনার সমান স্তরে একজন মানুষ হিসাবে দেখছেন না, বরং তাকে নিজের অধীনস্থ ভাবছেন। আত্মসম্মানে আঘাত, ইগো ক্র্যাশ। একজন নারী যখন তার বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে আসে, তখন সে আসে সম্মানের খোঁজে। যখন তাকে তুই বা তুরছাদের সম্বোধন করা হয়, তখন তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা, সেলফ এস্টিম ভেঙে চুরমার হয়ে যায়। সে নিজেকে একজন সঙ্গী না ভেবে একজন সেবিকা বা দাসী ভাবতে শুরু করে। শরীরে মারাত্মক প্রভাব। মানুষের মন এবং শরীর আলাদা কিছু নয়। মন যা অনুভব করে, শরীর তার প্রতিক্রিয়া দেখায়। চিকিৎসা বিজ্ঞান এবং নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে ক্রমাগত মুখের ভাষা এবং আচরণের মাধ্যমে অসম্মানিত হলে একজন নারীর শরীরে নিম্নলিখিত মারাত্মক ক্ষতিগুলো হয়। কর্টিসল হরমোনের তাণ্ডব এবং ক্লিনিক স্ট্রেস। যখন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বারবার তুই বা এই জাতীয় অসম্মানজনক শব্দ শোনেন, তখন তার মস্তিষ্কে এটিকে একটি হুমকি বা আক্রমণ হিসাবে গণ্য করে। এর ফলে শরীরে কর্টিসল, স্ট্রেস হরমোনাল এবং অ্যাড্রিনালাইনের ক্ষরণ অস্বাভাবিক বেড়ে যায়। ফলাফল, এই হরমোন দুটো যখন শরীরে দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রায় থাকে, তখন তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। তিনি ঘন ঘন অসুস্থ হতে শুরু করেন। হৃদয়রোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি। আক্রমণাত্মক মানসিক চাপ ও অবহেলার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, এসব নারী দাম্পত্য জীবনে ক্রমাগত মৌখিক নির্যাতনের ভার্বাল অ্যাম্বাস শিকার হন। তাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং হৃদয়রোগে হার্ট অ্যাটাক আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণত নারীদের চেয়ে প্রায় 40% বেশি। হজম প্রতিক্রিয়া ধ্বংস এবং ওজন পরিবর্তন। আমাদের পেটের পরিপাক তন্ত্রকে বলা হয় মানুষের দ্বিতীয় মস্তিষ্ক, সেকেন্ড ব্রেন। মানসিক অশান্তির সরাসরি লিভার এবং পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এবং আইবিএসের মতো ক্রনিক সমস্যা দেখা দেয়। অনেকের খাওয়া দাওয়ার রুচি চলে যায় এবং শরীর শুকিয়ে যায়। আবার উল্টো দিকে কর্টিসল হরমোনের কারণে অনেকের মেদ বা চর্বি জমতে শুরু করে, যা অসলতার দিকে নিয়ে যায়। তীব্র মাথা ব্যথা এবং অনিদ্রা, রাতের পর রাত ঘুম না আসা, গভীর রাতে হঠাৎ বুক ধড়ফড় করে জেগে ওঠা, এগুলো কোনো সাধারণ সমস্যা নয়। অবহেলার শিকার নারীদের মস্তিষ্কে কোষগুলো রাতে শান্ত হতে পারে না। এর থেকে শুরু হয় মাইগ্রেন বা তীব্র ক্রনিক মাথা ব্যথা। সম্পর্কের উপর মনস্তাত্ত্বিক প্রভাব। ঘর যখন নরক হয়, একটি সুন্দর সম্পর্ক দাঁড়িয়ে থাকে পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর। ভালোবাসা কম হলেও সম্পর্ক টিকে থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা হারিয়ে গেলে সে সম্পর্কে একটা জীবন্ত লাশে পরিণত হয়। দূরত্ব ও দেওয়াল তৈরি হওয়া। আপনি যখন তাকে তুই বলে সম্বোধন করেন, তখন সে আস্তে আস্তে আপনার থেকে মানসিকভাবে দূরে সরে যাবে। সে হয়তো সংসারের কাজ করবে, রান্না করবে, কিন্তু আপনার জন্য তার মনে কোনো আবেগ অবশিষ্ট থাকবে না। সে নিজের চারপাশে একটা দেওয়াল তুলে নেবে। কোপের জন্ম রিসেন্টমেন্ট। মুখের একটা খারাপ কথা বা তুচ্ছ-তাচ্ছিল্য মনের ভিতরে ক্ষোভের আগুন জ্বালায়। এই ক্ষোভ একসময় ঘৃণা এবং তীব্র ডিপ্রেশন রূপ নেয়। সন্তানদের উপর প্রভাব। সবচেয়ে বড় ক্ষতি হয় সন্তানের। যে সন্তান তার বাবাকে দেখতে পায় মায়ের সাথে তুই তুগারি করতে বা অসম্মান করতে, সে সন্তান হয় চরম হীনমন্যতায় ভোগে। না হয় বড় হয়ে সে নিজেও হিংস্র ও অসম্মানকারী এক ব্যক্তিতে পরিণত হয়। মোটিভেশনাল বার্তা। আপনি কি একজন শাসক নাকি একজন প্রেমিক স্বামী? প্রিয় ভাই আমার, একটু বুক ভরে শ্বাস নিন এবং ঠান্ডা মাথায় ভাবুন, যে মেয়েটা নিজের বাবা, মা
ভাই বোন, নিজের ঘর সব কিছু এক নিমেষে ছেড়ে দিয়ে শুধু আপনার হাতটা ধরে আপনার ঘরে চলে এলো। যে নিজের নামের পেছনে আপনার নাম জড়িয়ে দিল, সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো, নিজের যৌবন, নিজের স্বাস্থ্য উজাড় করে দিচ্ছে আপনার সংসার সাজাতে। তাকে আপনি তুই করে ডাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। পৃথিবীর কোনো ধর্ম, কোনো সংস্কৃতি, কোনো মনুষ্যত্ব স্ত্রীকে অসম্মান করা সমর্থন করে না। সম্মান দিলে সম্মান বাড়ে। স্ত্রীকে আপনি বা সুন্দর কোনো সম্বোধনে, যেমন তুমি, ওগো বা সুন্দর কোনো নাম ডাকলে আপনার পুরুষত্ব কমে যাবে না, বরং এতে আপনার ব্যক্তিত্ব এবং বংশের মর্যাদা প্রকাশ পাবে। একজন প্রকৃত শক্তিশালী পুরুষ কখনোই নারীর উপর চিৎকার করে বা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে নিজের ক্ষমতা দেখায় না। প্রকৃত পুরুষ তো সেই, যার ছায়ায় এসে একজন নারী নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সম্মানিত মানুষ মনে করে। আজই ক্ষমা চান। আজ বাসায় গিয়ে স্ত্রীর হাত দুটো ধরে বলুন, আমাকে মাফ করে দাও। এতদিন তোমাকে তুই করে বা খারাপভাবে ডেকে আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি এটা তোমার মনে কতটা কষ্ট দিয়েছে। বিশ্বাস করুন, এই একটি বাক্য তার মনের সব ক্ষত এক সেকেন্ডে ভালো করে দেবে। আজ থেকে স্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়ে ডাকুন। তার শরীর ও মন দুটোই ভালো থাকবে। আপনার সংসারও শান্তিতে ভরে উঠবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আইডিতে ফলো দিয়ে সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে খুশি করতে পারে না, কারণ জানলে চমকে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সেই স্ত্রীকেও খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব, যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষায় থাকে। কোথাও ঘুরতে যাবে, কি কিনবে, এমনকি স্ত্রীকে কি উপহার দিবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ। একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা, কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে। মজার বিষয় হলো, এতে মাও সুখী হয় না, স্ত্রীও সুখী হয় না, কারণ পক্ষপাতিত্ব কখনো দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। নাম্বার 5, মানসিকভাবে এখনো শিশুর মতো থাকে। বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না,
পরিণত হতে হলে মানসিক স্বাধীনতা দরকার। অনেক ছেলে আছে যারা 30 বা 40 বছর বয়সেও মায়ের উপর এমনভাবে নির্ভরশীল থাকে যেন সে এখনো ছোট্ট শিশু। তারা নিজের ভুলের দায় নেয় না, নিজের সমস্যার সমাধান করতে পারে না। ফলে স্ত্রী একজন স্বামী নয়, বরং আরেকটি দায়িত্বের বোঝা পায়। একজন নারী স্বামী হিসাবে একজন সঙ্গী চায়, সন্তান নয়। নাম্বার 6, স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে। কিছু পরিবারে অজান্তে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছেলে মনে করে স্ত্রী আর মায়ের মধ্যে তাকে একজনকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মা এবং স্ত্রী দুজনেরই সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। একজন জন্ম দিয়েছে, অন্যজন জীবন সঙ্গী। তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন ছেলে বারবার তুলনা করতে শুরু করে, আমার মা এমন করতো না, আমার মা তোমার চেয়ে ভালো, তখন স্ত্রী ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 7, স্ত্রী নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন মানসিক নিরাপত্তা। একজন স্ত্রী যখন দেখে যে তার স্বামী কখনো তার পাশে দাঁড়ায় না, তখন তার মনে ভয় জন্মায়। সে ভাবতে শুরু করে, আমার কথা কি কখনো গুরুত্ব পাবে? এই সংসারে আমার অবস্থান কোথায়? এই নিরাপত্তাহীনতার ধীরে ধীরে সম্পর্কের ভালোবাসাকে ক্ষয় করে দেয়। নাম্বার 8, দাম্পত্যের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। সফল বিবাহের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, যেখানে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে। কিন্তু যখন স্বামী সব কথা আগে মাকে বলে, সব সিদ্ধান্ত আগে মায়ের সঙ্গে আলোচনা করে, তখন স্ত্রীর সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না।